নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছেন জাহালিয়াতের কারণে, কোরআনের সংস্পর্শে আসার কারণে ওই উমর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা? নবীজি মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ আদায় করতেছেন। উমর মনে মনে চিন্তা করেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামাজটা শেষ করুক, এরপরে তার সঙ্গে বোঝাপড়া হবে। কিন্তু নবীজি নামাজে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। উমর মনে মনে চিন্তা করেছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। নবীজি সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির কিতাব নয়। অল্প সংখ্যক মানুষ এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করেন। হযরত ওমর বলতেছে, এটা কবির কিতাব নয়, তাহলে এটা কি? আমি মনে মনে বলেছি, আমার মনের কথা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেহেতু বুঝতে পেরেছি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ভিতরে ভিতরে গণক হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওয়ালা বিকাউলি কাহিন, না, এটা কোনো গণকের কিতাব নয়, এটা কোনো কবির কিতাব নয়। হযরত উমরের পায়ের নিচ থেকে যেন মাটি খসে যাবেন। হযরত উমর বলতেছে, এটা কবির কিতাব নয়, এটা গণকের কিতাব নয়, এটা জাদুকরের কিতাব নয়, তাহলে এটা কি? হযরত উমর প্রশ্ন করতে দেরি হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, তাওযীলুম মির রাব্বিল আলামিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। এটি এমন একটি কোরআন, এই কোরআনকে আপনি যে বিষয়ে প্রশ্ন করবেন, প্রশ্ন করতে দেরি হবে, এই কোরআন আল কারীম উত্তর দিতে দেরি করবে না। গারে হীরা থেকে নিয়ে আসলেন কোরআন নামক পরশ পাথর। এই পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ রয়েছে, বেদ, বাইবেল, মহাভারত, চিন্তা বিস্তার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, অনেক ধর্মগ্রন্থ রয়েছে এবং অনেক ধর্মের মানুষ এই পৃথিবীতে রয়েছে। পৃথিবীর ময়দানে একটি ধর্মগ্রন্থ আপনি দেখাতে পারবেন না, যে ধর্মগ্রন্থকে আপনি প্রশ্ন করবেন ওই ধর্মগ্রন্থ আপনাকে উত্তর দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন আমরা জানতে চাই, তুমি এই ঘূর্ণি ধরা ধুলির এই পৃথিবীতে কেন অবতীর্ণ হয়েছ? কোরআন জবাব দিবেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী, আপনার প্রতি আমি আল্লাহ এই জন্য কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআনের দাওয়াত দিবেন, কোরআনের তালিম দিবেন। আনজালনাহু ইলাইকা, হে নবী, আপনার প্রতি আমি আল্লাহ এই কিতাব অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের দাওয়াত দিবেন, মানুষগুলো অন্ধকার পথ থেকে বের হয়ে আলোর পথ পাবে। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন একটি সময় অতিবাহিত হয়েছে, যে সময়টিকে বলা হয় আয়ামে জাহিলিয়াতের সময়। আল্লাহর কোরআন প্রতিবাদ করেছে, একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে জীবিত কবর দেওয়া হতো। কোরআন প্রতিবাদ করেছে, বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধের কারণে, কোন অপরাধে
জীবিত কন্যা সন্তানকে পতিত করা হয়, কবর দেওয়া হয়। যে সমাজে ভাইয়ের কোনো অধিকার নেই, যে সমাজে মায়ের কোনো অধিকার নেই, যে সমাজে নারীর কোনো অধিকার নেই, নারীরা ছিল অবঞ্চিত, নারীরা ছিল নিগৃহীত, নারীরা ছিল ভোগের বস্তু, এমন একটি সময় আল্লাহ পাক তার হাবিবের প্রতি কোরআন অবতীর্ণ করে যে নারীরা ছিল গর্তের ভিতরে, নারীদেরকে ধরে রানীর সিংহাসনে বসিয়েছে। এই কোরআনের বিরুদ্ধে চক্রান্ত কিন্তু কম হয় না। যারা চক্রান্ত আর ষড়যন্ত্র করেছেন, আল্লাহ রাব্বুল আমিন তাদের চক্রান্ত আর ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার হয় নাই, আরো জোরে বলি আল্লাহু আকবার। আপনাদের আল্লাহু আকবার আর আওয়াজে আমি উমর ফারুক সিদ্দিকী খুশি হয় নাই, জোরে বলি আল্লাহু আকবার। এটা কি কোনো দলীয় স্লোগান নাকি? এটা আওয়ামী লীগের স্লোগান, এটা বিএনপির স্লোগান, এটা জাতীয় পার্টির স্লোগান, এটা জামাত ইসলামের স্লোগান? এই স্লোগানটা কার? আমি বলতে চাই মুসলমান, এটা বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান, এটা খন্দকের স্লোগান, এটা খাইবারের স্লোগান, এটা মক্কা বিজয়ের স্লোগান, এটা তাইফের স্লোগান, এটা মুসলমানদের প্রেরণা, 2 কোটি মুসলমানের ইমান দীপ্ত স্লোগান। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহু আকবার আওয়াজ শোনার পরে যাদের গায়ে জ্বালাপোড়া তৈরি হবে, বুঝতে হবে রাম আর বাম, তারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তাদের সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। দুহাত তুলে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম সিজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 4 নম্বর রুকু 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার কাফেরদের স্বভাব, কোরআনের আওয়াজ শোনার পরে তারা বলবে কোরআন চলতে দেওয়া যাবে না। দুনিয়াতে গান বাজনা, ভিডিও থিয়েটার, সিনেমা, যাত্রা, মদ গাছাইয়া বা হেরোইন, ফেন্সিডিল সব কিছু চলবে, আল্লাহর কোরআন চলতে দেওয়া যাবে না। ওরা জানে আল্লাহর কোরআনে সমাজ, দেশ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে গেলে অবৈধভাবে ক্ষমতার চেয়ারে বসে থাকা যায় না। যারা বিগত সময় অবৈধভাবে ক্ষমতার মসনদ দখল করে বসেছিল, তারাই সিদ্ধান্ত নিয়েছে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক অবতীর্ণ করলেন। চক্রান্ত কিন্তু এখনো থেমে নাই। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 1 নম্বর রুকু 9 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকির, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এই জিকির নামক কোরআন হেফাজতের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআন আল কারীম আল্লাহ পাক অবতীর্ণ করেছেন এবং এই কোরআনের মালিক, কোরআনের আধার
আল্লাহ পাক তার প্রশংসা দিয়ে কোরআনটা শুরু করেছেন। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই কোরআন আল কারীমের আদান, কোরআন আল কারীমের মালিক, কোরআন আল কারীমের প্রোপাইটর আল্লাহ পাক বলেন, এ কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি। কোরআনের প্রথম সূরা, প্রথম শব্দ, প্রথম লাইনে আমি আল্লাহ আমার প্রশংসা দিয়ে শুরু করেছি। কোরআনের অন্য আয়াতে আপনি চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা।